পতঞ্জলির যোগসূত্রে সূর্য সংযমাত ভুবন জ্ঞানাম নামে একটি সূত্র আছে। সূর্যের উপর সংযম করলে পুরো পৃথিবীর জ্ঞান লাভ হয় এবং হনুমানজি পুরো পৃথিবীর রক্ষক। যখন রক্ষক হতে হয় তখন জ্ঞান থাকা তো জরুরি। সেইভাবে হনুমানজি ছিলেন সবচেয়ে বড় যোগী। তিনি সূর্যের উপর সংযম করেছিলেন এবং ভুবনের রক্ষা করার এক শক্তি তিনি অর্জন করেছিলেন। এটা রহস্য, কিন্তু দন্তকথার আকারে বলা হয় যে সূর্যকে ফল ভেবে উপরে লাফিয়ে গিয়েছিলেন এবং মুখ পুড়ে গিয়েছিল। এমনটাই হয়েছিল। শিশুদের বিস্মিত করার জন্য, তাদের চমকে দেওয়ার জন্য এমন একটি গল্প তৈরি করা হয়েছে। বুদ্ধিমান শিশু তো এটা বুঝবে না যে সূর্যকে ফল, সূর্য থেকেই তো সব ফল পাওয়া যায়। এটা বোঝা এবং সূর্য শুধু উপরের সূর্য নয়, আমাদের সূর্য নারী আছে। সূর্য নারীর রহস্যই জ্ঞান এবং হনুমানজি সূর্য নারীর পথে চলেছিলেন, মানে তিনি শুরু থেকেই বুদ্ধি ও সিদ্ধির দাতা ছিলেন, তাই জ্ঞানী ছিলেন। এটাই বুদ্ধি সিদ্ধি। গণপতি ও হনুমানজি আদি ও অন্ত, এই দুই দেবতা আমাদের ঐতিহ্যগতভাবে মানা হয়। গণপতিও সিদ্ধি বুদ্ধির দাতা, হনুমানজিও অষ্টসিদ্ধির বনিধির দাতা। সূর্যকে ধরতে গিয়েছিলেন, মুখ পুড়ে গিয়েছিল, এটা ঠিক নয়, কিন্তু এটা গল্পের আকারে শিশুদের জন্য খুব চমকপ্রদ বিষয়। নিজের ভেতরের সাহস ও বীরত্ব জাগানোর জন্য মানুষ এতে নানা ধরনের গল্প জুড়ে দিয়েছে।